ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনা অব্যাহত থাকায় শুক্রবারের পর শনিবার ফের একবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড়ের কাছে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। এর পাশাপাশি শিয়ালদা লালগোলা শাখায় বেলডাঙ্গার পাঁচরা মোড়ে রেলগেটের কাছে ট্রেন অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। এর ফলে শনিবার ফের একবার উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যান চলাচল এবং শিয়ালদা লালগোলা শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। হাজারে হাজারে উত্তেজিত জনতা পুলিশের গার্ডরেল এবং প্লাস্টিকের রোড ডিভাইডার তুলে জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এর ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে যেমন উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তেমনই আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রেন এবং বাসে করে নিজেদের গন্তব্যের দিকে যাত্রা করা বহু সাধারণ মানুষ। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফের জওয়ানদেরকে নিয়ে ওই এলাকায় পৌঁছেছেন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের পালামৌ জেলায় ফেরিওয়ালার কাজ করতে গিয়ে আলাউদ্দিন শেখ নামে বেলডাঙ্গা থানার সুজাপুর তাতলাপাড়া গ্রামের এক যুবক দিন কয়েক আগে খুন হন বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার প্রায় 7 ঘন্টা ধরে শিয়ালদা ও লালগোলা শাখায় বেলডাঙ্গার কাছে ট্রেন অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এর পাশাপাশি অবরোধ করা হয় 12 নম্বর জাতীয় সড়ক। পরে মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ মৃতের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর পথ অবরোধ তোলেন উত্তেজিত জনতা। শনিবার সকালে ফের ওই এলাকার কাছে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি বিহারের ছাপড়া জেলায় পরিযায়ী শ্রমিক হিসেবে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে কয়েকজন যুবক আক্রান্ত হন। তাদের মধ্যে আনিসুর শেখ নামে এক যুবক গুরুতর আহত অবস্থায় শুক্রবার বাড়ি ফিরে আসেন। শনিবার সকালে অ্যাম্বুলেন্সে করে ওই যুবককে যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় উত্তেজিত জনতা নতুন করে বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। সূত্রের খবর, ওই যুবকের বুকের পাঁজর ভেঙে গিয়েছে। তাসির শেখ নামে বেলডাঙ্গার কাটাগাছি এলাকার এক যুবক জানান, গত কয়েক বছর ধরে বেলডাঙ্গা থেকে আমরা 40 থেকে 50 জন যুবক বিহারের ছাপড়া জেলার আমনোর থানা এলাকায় ফেরিওয়ালার কাজ করি। গত 2 দিন আগে বাঙালি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে আমাদের 5 থেকে 7 জনকে সেখানকার লোকজন প্রচণ্ড মারধর করেছে। প্রাণ ভয়ে আমরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসেছি। ওই যুবক অভিযোগ করেন, আমাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড সবই ছিল। তা দেখানোর পর বাঙালি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের যাবতীয় নথি দেখালেও সেগুলি বিহারের লোকজন ছিঁড়ে ফেলেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, আনিসুর নামে যে যুবককে ব্যাপক মারধর করা হয়েছে তার বাড়ি বেলডাঙ্গা থানার মধ্যমপুর এলাকায়। সে বিহারের হাজিপুরে ফেরিওয়ালার কাজ করত। রাস্তা অবরোধ করে বিক্ষোভরত পরিযায়ী শ্রমিকরা বলেন, রাজ্য সরকারের তরফ থেকে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং একটি চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু যে পরিবারের সদস্য চলে যাচ্ছে তাদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার দায় কে নেবে? ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ভিন রাজ্যে কাজ করতে গেলে আমাদের পরিচয়পত্র ছিঁড়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন পরিযায়ী শ্রমিকদেরকে যে পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে সমস্ত শ্রমিকের নিজের নাম লেখা থাকবে। ভিন রাজ্যে কাজ করতে গেলে বাংলায় কথা বললে এবং মুসলিম পদবি দেখলেই আমাদেরকে মারধর করা হচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাইছি। ভিন রাজ্যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে শান্তিতে কাজ করছেন, তাহলে আমরা কেন অন্য রাজ্যে কাজ করতে গেলে আক্রান্ত হব? প্রসঙ্গত, ঝাড়খণ্ডের আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনার জেরে শুক্রবার বেলডাঙ্গায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কাল রাতেই মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ভিন রাজ্যে গিয়ে কোনো বিপদে পড়লে পরিযায়ী শ্রমিকদেরকে সাহায্য করার জন্য 3টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর পাশাপাশি তাদেরকে আইনগত পরামর্শ দেওয়ার জন্য একটি লিগ্যাল সেলও চালু করেছে মুর্শিদাবাদ প্রশাসন। নির্যাতিত হয়েছে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। আমাদের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টে তো কি ইন্ডিয়ান সিটিজেন কিছু নাই। কালকে ডিএম স্যার বলছে আমরা একটা কার্ড বানিয়ে দেবো। সে কার্ডে তো আমাদের নাম লেখা থাকবে। সে কার্ডে আমাদের নাম লেখা থাকবে, লাস্টের টাইটেল থাকবে শেখ কিংবা মোহাম্মদ কিংবা আলী কিংবা হোসেন। সেই সবগুলো। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা।
ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম বাঙালি মুসলিম দেখলে ওই যে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরি তাড়ি দিয়েছে। আমরা সেখানে ভয়ে পালিয়ে এসেছি। তাহলে আধার কার্ড দেখি, আধার কার্ড তারা জ্বলিয়ে দিতে চাইছে। আধার কার্ড আগুন জ্বালিয়ে দিতে চাইছে। কালকে মজমপুরে একটা পরিচয় শ্রমিককে মেরেছে হাজিপুরে, বিহারের ডিস্ট্রিক্ট হাজিপুর। তাহলে এই যে 2 লাখ টাকা মমতা ব্যানার্জি বলছে 2 লক্ষ টাকা দেবো, একটা চাকরি দেবো। সে 2 লক্ষ টাকা কতদিন দিবে, চাকরি কতদিন দিবে? আমার জানতে হারিয়ে বাড়িতে 2 লক্ষ টাকা দিবে, চাকরি দিবে। তাই তো? তাহলে আমার যে এইটাই আবেদন আর এইটাই দাবি যে এই বাঙালি যে বিহারি আছে, উড়িয়া আছে, তারা 1 কোটিরও বেশি আছে। আমরা তো 30,000 40,000 আছি। তাদেরকে তাড়ি দেখ। আমরা বাঙালিরা বাংলায় করে খাবো। আমরা বাংলায় শ্রমিক উড়িষ্যার লোক আমরা যাবো না বিহারে, বিহারের যাবো লোক উড়িষ্যায়। বাংলা ছেড়ে চলে যাক। না, একজনকে মারবে আর একজনকে মানে 2 লাখ টাকা দিবে, চাকরি দিবে নাকি? বাংলা এসে চাকরি করি কালকে মেরেছে ছেলেটার নাম কি? যাকে মেরেছে আবার সঠিক আমার জানা নেই ছেলেটার নাম। মজমপুরের জায়গা তৈরি করতে হবে, ফেরিওয়ালার কাজ করে। ও একাই ছিল। দায়িত্ব না নিতে পারে গতকালকে একটা লাশ এসেছে জায়গা বানাইতে হবে। ঝাড়খণ্ডের, তাকে পিটি মেরি তাকে ঝুলি দেওয়া হয়েছে, রহস্যভাবে খুন করা হয়েছে। এখন তার কি অবস্থা? তার এখন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। না ওইটা না, আর একজনকে জায়গা মেরেছে। এখন বুকের হাড় ভেঙেছে, বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। কি আপনার নাম কি? আপনার নাম আমার নাম তাসির শেখ। বাড়ি? আমি বাড়ি কাটাগাছি, কি করেন? বেলডাঙ্গা থানার বাসিন্দা। আমি বিহারে ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায় আমি ফেরিওয়ালার কাজ করি।